7.5 একটা কালকের সাপের কলস পাওয়া গেছে। তো আমরা এখানে দেখার জন্য আসছি, তা উদ্ধার করতেছি। অর্ধেক নেওয়া হয়েছে, এখন এই বাকিটা আমি দেখাইছি। কিভাবে উদ্ধার হয় দেখাও। সূক্ষ্ম কাজ করা হইতেছে, অনেক বড় সাপটা, মাথাটা পাওয়া যেতেছে না, মাথাটা পাওয়া যাচ্ছে না। সরো মাথাটা না, লেজটা। ওকে। এখন রানা নাটি তো দাঁড়ো আসতে আমাকে সরো, উঠাও বিশাল জিনিস। তো এই যে তার একাংশ দেওয়া হয়েছে। স্বপ্ন আর নাই। এখান থেকে সাপটা ছিল এইখান পর্যন্ত, মাথা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখান পর্যন্ত। আমরা খুঁজতেছি মাথাটা, দেখি পাই কিনা। যদি পাই তো আপনাকে দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। ফালতু টেলিভিশন থেকে নারীর খোঁজে নিরু বালচিরু। আমার সাথে আছে ওই কিবরিয়া কিং এর ভাতিজা আমিনুল ইসলাম পাপ্পু ডন। আমরা দেখতে কেমন দেখাইব না, কোনটা খতরনাক জায়গা বলে বুঝো নয়, খুবই ডিফিকাল্ট একটা জায়গা, খুব ভয়ানক। এরকম জায়গাতে আসতে হয়। এই যে এখানে সাজানো হয়েছে ইউজ, তারপর ফিরে গেল গা। বিশাল তারপর একটি ভয়াবহ একটি সাপ। তো আমরা মেপে দেখতেছি যেটা কতখানি হয় আনুমানিক। তো জীবদ্দশা সাপটা কতখানি ছিল আমরা জানার চেষ্টা করবো। 1 2 3 4 5। তো আমরা ভাবতেছি এটা মোটামুটি 6 হাতের মতো হবে। তো তা দেখা যায় 9 ফিট 9 ফিটের উপরে হবে। 7.5 এতদিন কামাই করতে গেছি। কত? 7.5। 20 ধরে চলো। 20। তো 10 ফিটের উপরে হবে সাপটা। আর বেশ কিছুদিন আগে সাপটা খোলস ছাড়াইছে। আর এখানে আরো অনেক সাপ থাকতে পারে, আমরা ধারণা করতেছি অনেক সাপ আছে। আমাদের নজরে একটাই আসছে, এখনো জীবিত সাপ আমাদের চোখে পড়ে নাই। জীবিত সাপ চোখে পড়লে কে দৌড় দিবেন না ভাইরা, সবাই এখানে জীবিত সাপ চোখে পড়লে আশা করতেছি ক্যামেরাটা আমার হাতে না দিয়ে এসে দৌড় দেবে। আর আমরা কি করবো সেটা বুঝতে পারতেছি না। মুখটা ভালো দৌড় দিবে। উপরওয়ালা না করুক, আমাদের সামনে যেন জীবন্ত কোনো সাপ না আসে। আমি কি করব? এটাকে আমরা কিভাবে কি করতে পারি? আমাদের ডন যিনি আবিষ্কার করেছেন, উনি আমাদের খবর দিয়েছেন, এই দাসপাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম পাপ্পু ডন। তো তার কথা শুনি আমরা, সে কিভাবে আবিষ্কার করলেন। আচ্ছা ভাই, আপনি কিভাবে এটা আবিষ্কার করলেন? হাউ? আপনি এখানে কেন আসছিলেন, কিভাবে আবিষ্কারটা করলেন? এখানে আসছিলাম পাখি মারার জন্য। তারপরে এই কাজটা তো ঠিক না, বন্যপ্রাণী সংরক্ষণে 1982 ধারা কিন্তু কঠিন, তো এটা ঠিক না, যদিও তারপর বলুন তো কিভাবে এটার আবিষ্কার করলেন, ওইখানে কিভাবে গেলেন? এই জায়গায় কিছু জোড়া কাঁচকলা বানাইছিল, আহনের পরে ওগিল থেকে আফ্রিকি এই আমার এদিক দিয়ে নিয়ে আইছে, কয় নাই আমারে পরে নাই না কয় কিছু দেখেনি দেখি আমি তো বাবারে তারপরে ডরাইছি, ভেরি ভেরি ডেঞ্জারাস। তারপরে না এখন আসতেছে না, যখন দেখবেন যে আমি আপনার সাক্ষাৎকার রেখে দৌড়ে পলাইতেছি, তখনই মনে লাগে একটু গায়ে গতরে দেই। আচ্ছা, সাক্ষাৎকার এখানেই শেষ। তোমাদের ব্রেকিং টিভি থেকে বিদায় নিচ্ছি। তো আজ এই পর্যন্ত, এখানে শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। পরবর্তী সময়ে এটা পড়িয়ে দিয়ে আমরা তাকে সম্মান জানাচ্ছি। নলকেটা পুড়িয়ে দিই। ধন্যবাদ। হাততালি দাও।